আজকে আলোচনা করব প্রতিটা রাশির দিনগুলো কেমন যাবে বিস্তারিত। তো আজকে হচ্ছে 25 তারিখ, অর্থাৎ 25শে সেপ্টেম্বর 2024 তারিখ। আজকে রাশিফল আমরা দেখি। তো এখানে প্রথমে আমি মেষ রাশি নিয়ে আলোচনা করব। তো মেষ রাশির আমি সর্বদিকে আলোচনা করব। মেষ রাশি এটা হচ্ছে যার বৈশাখ মাসে জন্ম তার হচ্ছে মেষ রাশি। তো যার জন্ম বৈশাখ মাস তার 25 তারিখে তার দেখা যাবে সম্পদের ঘর, মেষ রাশির সম্পদের ঘরে গ্রহ দেখা যাচ্ছে, অর্থাৎ তার সম্পদে সমৃদ্ধি হবে। যার বৈশাখ মাসে জন্ম তার বিষয়ে বলছি, তার সম্পদে সমৃদ্ধি হবে, তার চেষ্টা বল দেখা যাবে ওঠানামা করবে। সকাল হয়তো দেখলাম যে সকালে হচ্ছে বিশাল মোটিভেশন নিয়ে স্টার্ট করলো, সন্ধ্যার সময় দেখা গেল যে একরকম, আবার রাতের বেলায় দেখলাম একরকম। অর্থাৎ তার চিন্তা চেতনা এক এক সময় এক একভাবে প্রভাবিত হবে। তবে এই সময়ে 25 তারিখে তার ভিতরে বেশ উদ্যম দেখা যাবে, তার প্রচেষ্টায় বেশ উদ্যম দেখা যাবে। তার ভাই বোনের সাথে তার ঝগড়া হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এরপরে তার পরাক্রম বা রোগ ব্যাধির ঘরে যদি বলি, তার কোনো জটিল কোনো রোগ ব্যাধির বিষয়ে সে অবগত হতে পারে। আবার তার যদি পরাক্রমের ঘরটা বলি, তাহলে দেখা যাবে যে এই সময়ে সে সংঘর্ষপূর্ণ জীবনযাপন থেকে বের হয়ে আসার জন্য নতুন নতুন উদ্যোগ খুঁজবে, যে কি করে আমার এই সংঘর্ষপূর্ণ জীবন থেকে বের হয়ে আসা যায়, এইরকম একটা প্ল্যান সে করবে। সে তার পুত্রের বিষয় নিয়ে দূরদর্শী পরিকল্পনা করবে। তার তার চিন্তায় নতুন বিষয় আসবে, যা নিয়ে সে গর্ববোধ করবে। এরপরে স্ত্রী থেকে সে সুখ লাভ করবে, তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো যাবে, এটা পুরুষ ব্যক্তির জন্য। এবং যদি তিনি স্ত্রী হন তাহলে তিনি স্বামী সুখ পাবেন, মানে সংসার জীবনটা ভালো যাবে তার। এরপরে তার আয়ের ঘরে দেখা যাবে যে তার নতুন নতুন আয়ের ক্ষেত্র তৈরি হবে, নতুন নতুন দ্বার উন্মোচিত হবে। আর ব্যয়ের ক্ষেত্রে বলবো, তার ব্যয় হবে লাগামহীন, ব্যয়কে সে নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা হচ্ছে মেষ রাশির জন্য 25 সেপ্টেম্বরের প্রেডিকশন। তো মেষ রাশি শেষ করলাম, এখন আমরা চলে যাব বৃষ রাশিতে। বৃষ রাশির স্বাস্থ্য 25শে সেপ্টেম্বর ভালো যাবে, তার সম্পদের পরিমাণ বাড়বে, কোনো অনাকাঙ্ক্ষিত বা দৈবাৎ তার সম্পত্তি দেখা যাবে যে তার নামে কোনো সম্পত্তি বা কোনো সম্পদ হঠাৎ করে এসে হাজির হয়েছে তার সামনে, অর্থাৎ দৈব সম্পদ প্রাপ্তির যোগ থাকবে এই দিনে। এরপরে তার পুত্র সন্তানরা ভালো করবে, বা পুত্র সন্তানের সফলতা বা বিফলতা তাকে চিন্তায় ফেলে দেবে। সে পুত্র সন্তানের ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে পরিকল্পনা করবে। এরপরে সে কোনো দুরারোগ্য কোনো ব্যাধিতে যদি আক্রান্ত থাকে, তাহলে সে সেই ব্যাধি থেকে মুক্ত হবে এই সময়ে, বা সেটা থেকে মুক্ত হওয়ার জ্ঞান অর্জন করবে। বা কোনো ব্যাধিতে আক্রান্ত থাকলে তার মনে হবে যে আমার উপশম হচ্ছে, রোগ উপশম হচ্ছে, এরকম তার মনে হবে। এরপরে বলবো তার কর্মঘরের কথা। তার কর্মঘরে দেখা যাবে যে সে এমন কোনো কর্ম স্থির করবে যেটা তাকে দূরদর্শী কোনো ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। সে দূরদর্শী ভাবনা হবে, সে ভেবে চিন্তে কর্মের সিদ্ধান্ত নেবে, এবং এই সিদ্ধান্তের কারণে সে ভবিষ্যতে ভালো কিছু করবে, মানে স্থির কোনো সংকল্প সে নেবে কর্মক্ষেত্রে, এবং এটা অত্যন্ত শুভ তার জন্য। এরপরে আসবো আয়ের ক্ষেত্রে। আর আয়ের পথটা এই সময়ে নানা দিক থেকে খুলে যাবে, আয়ের ঘরটা তার খুবই ভালো দেখা যাচ্ছে, নানা দিক থেকে তার আয় হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এই ছিল বৃষ রাশির 25 সেপ্টেম্বরের প্রেডিকশন। তো আমরা টোটালি বলতে পারি মোটামুটি বৃষ রাশির জন্য কিন্তু মেষের চাইতে বৃষ রাশির কিন্তু দিনটা বেশি ভালো যাবে। তো এরপরে আমরা চলে আসবো মিথুন রাশিতে। যাদের জন্ম মাস আষাঢ় তাদের হচ্ছে মিথুন রাশি। তো মিথুন রাশির স্বাস্থ্য এই দিনে ভালো যাবে, তবে যদি কারোর প্রেসার থেকে থাকে, অর্থাৎ হাই প্রেসার বা লো প্রেসার যদি থেকে থাকে, তবে তার প্রেসার উঠানামা করবে এই দিনে। যদি কোনো টেনশনের কাজ করে থাকে, তাহলে এই দিনে তার প্রেসার উঠানামা করবে, এটা আপনারা মিলিয়ে দেখবেন। আচ্ছা, এরপরে আসি
তার সংসার জীবনে নানা রকম বিষয়াদি যুক্ত হবে, যার কারণে জাতকের ভিতরে অনেক বেশি টেনশন কাজ করবে, সবকিছু সে সামলে উঠতে পারবে না, যার কারণে তার কাছে সংসার জীবন একটু কঠিন মনে হবে, সেটা সামলানো কঠিন এরকম তার মনে হবে, দুশ্চিন্তা সৃষ্টি করবে, বা সাংসারিক বিষয় বা মন মন ভালো থাকবে না, বা সংসারে সুখ পাবে না, এরকম আর কি, সংসার ছেড়ে চলে যেতে চাই, এই টাইপের একটা উদাসীনতা তার ভিতরে কাজ করবে। কিন্তু সে আবার পুত্র সুখ পাবে, অর্থাৎ পুত্র বা সন্তানাদি থেকে সে সুখ লাভ করবে। এই কারণে এই পুত্র ঘরটা ভালো, সে আবার তার প্রতিভা স্বাক্ষর রাখতে পারবে, তার চিন্তা ভাবনায় নতুন নতুন চিন্তা আসবে বা প্রতিভার বিকাশ ঘটবে, আবার তার কোনো কার সাথে প্রেমের সম্পর্ক হয়ে যেতে পারে, এরকম যোগ দেখা যায়। এরপরে আসবো ভাগ্য। এই সময় জাতকের ভাগ্যটা খুবই ভালো দেখা যাচ্ছে, তার স্ট্যাবল একটা ভাগ্য দেখা যায়, সে পিতার কাছ থেকে কোনো ভালো কিছু পেতে পারে, বা পিতার কাছ থেকে কোনো শুভ কোনো সংবাদ পেতে পারে, বা তার ভাগ্যে কোনো দূরদর্শী কোনো বিষয় থাকতে পারে, যেটা তার ভবিষ্যতে তাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে, এমন কোনো কিছু থাকতে পারে, তার ধর্ম বিষয়ক কোনো বিশেষ জ্ঞানও লাভ হতে পারে, বা ধর্মের প্রতি তার আস্থা ফিরে আসতে পারে, এরকম কিছু এখানে দেখা যাচ্ছে। আর কর্মক্ষেত্রে বলবো, এই সময় জাতক বিভিন্ন বিষয়ের সাথে জড়িয়ে পড়বে, তার কর্মক্ষেত্র প্রসারিত হবে, তার চিন্তার ক্ষেত্রে যেহেতু বললাম নতুন নতুন চিন্তা তৈরি হচ্ছে, এই কারণে তার কর্মক্ষেত্র বিস্তৃত হবে এই সময়ে। তো এই সময়ে জাতক বিভিন্ন রকমের কর্মের বিষয়ে জ্ঞান লাভ করার কারণে তার বিভিন্ন রকম কর্মের সাথে সে যুক্ত হবে। সুতরাং আমরা বলতে পারি, স্বাস্থ্য না ব্যয়ের বিষয়টা বলবো, এই সময় জাতক ধর্মপথে বা সৎ কাজে অর্থ ব্যয় করবে, দান করবে, এটা খুবই ভালো। তো তার মানে আমরা বলতে পারি যে এই সময়ে মিথুন রাশির মানুষ এই 25শে সেপ্টেম্বর দিনটা খুব ভালোই পার করবে, তার জন্য এটা অত্যন্ত শুভ দিন হিসেবে বিবেচিত হচ্ছে। এরপরে আমরা চলে আসবো কর্কট রাশিতে। কর্কট রাশির প্রচেষ্টা বল এই সময় বৃদ্ধি পাবে, সে তার প্রতিভার প্রকাশ এই সময় দেখাবে, সে প্রচুর পরিমাণে পরাক্রমী হয়ে উঠবে, তার ভাই বোনের সাথে তার সম্পর্কের ওঠানামা হতে পারে, কিন্তু সে পরাক্রমের ক্ষেত্রে বিশেষ স্বাক্ষর রাখবে, তার মনোবল বৃদ্ধি পাবে, হয়তো তার ভাই বোনের সাথে তার সেই বিষয়ে মিল হতেও পারে নাও পারে, কিন্তু তবুও তার মনোবলের যে দৃঢ়তা সেটা অটুট থাকবে, এটা খুবই ভালো লক্ষণ। সে এই দিনে সে অত্যন্ত সুখ বোধ করবে, যেহেতু তার চতুর্থ ঘরে শুক্র দেখা যাচ্ছে, অত্যন্ত সুখী মানুষ হিসেবে পরিচিত হবে সে, তার ভিতরে সে সুখ বোধ করবে, সাংসারিক সুখ, মনের সুখ, এটা তার বজায় থাকবে। এরপরে এই দিনে তার যদি কোনো রোগ ব্যাধি থেকে থাকে, তাহলে এই সময়ে সে ওই রোগ ব্যাধি থেকে পরিত্রাণ পাবে, বা ওইটা উপশম হবে, তার মনে হবে যে তার জীবন শক্তি বৃদ্ধি পাচ্ছে, এটা মনে হবে। তার ভাগ্য এই সময়ে ধর্মের প্রতি অনাস্থা প্রকাশ করতে পারে, অর্থাৎ তার মনে হবে যে আসলে আমি আমার প্রচেষ্টা বলে আমি সুস্থ আছি, বা আমার ভাগ্য ধর্মীয় যে বিষয়টা, এই বিষয়ের উপর তার অনাস্থা তৈরি হতে পারে, সে মনে করবে কর্মই ভাগ্য, এটাই সবকিছু, সে ধর্মীয় যে বিশ্বাস এটার উপর তার অনাস্থা তৈরি হতে পারে এই সময়ে। আয়ের ক্ষেত্রে তার আয় বৃদ্ধি পাবে এই সময়, এবং আয় বৃদ্ধি পাওয়ার কারণে সে সুখ বোধ করবে, সে একজন সুখী মানুষ হিসেবে নিজেকে দাবি করবে। আর ব্যয়ের ক্ষেত্রে বলবো যে সে দুই হাতে ব্যয় করবে, তার মানে এই সময় তার আয়ও বৃদ্ধি পাচ্ছে, ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে, এটা খুবই ভালো লক্ষণ। এই কারণে আমি বলবো যে কর্কট রাশির মানুষ 25শে সেপ্টেম্বর অত্যন্ত শুভভাবে পার করবে, এটা তার জন্য অত্যন্ত শুভ একটা দিন। এরপরে আসবো সিংহ রাশি। সিংহ রাশির সম্পদের ক্ষেত্রে অনেক কিছুই দেখা যাচ্ছে, সম্পদের ঘরে 3টা গ্রহ আছে, তার মানে সিংহ রাশি এই দিনটা কিন্তু অনেক ভালো পার করবে, তার মনে হবে যে আসলে সাধারণত যাদের সম্পদ বেশি থাকে বা যাদের পকেটে টাকা থাকে তাদের দিনটা এমনি ভালো যায়। তো সিংহ রাশির সম্পদের গ্রহ থাকার কারণে তার মন মেজাজ এমনিতেই ফুরফুরে থাকবে, তার প্রচেষ্টা বলের ঘরে শুক্রকে দেখা যাচ্ছে, শুভ গ্রহ, প্রচেষ্টা বল বৃদ্ধি পাবে, সে সিংহ সাধারণত অলস প্রকৃতির, কিন্তু সে যখন চেষ্টা করে তখন তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না। এই কারণে এই সময়ে সিংহ রাশির মানুষ জেগে উঠবে, সে তার প্রচেষ্টা বল বা তার চেষ্টা বলকে এমনভাবে বৃদ্ধি করবে যে তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না,
সে মাঠে একা এবং তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সে এগিয়ে চলবে। তো সিংহ রাশির জন্য এটা খুবই ভালো লক্ষণ। তার সপ্তম ঘরে দেখা যাচ্ছে শনিকে, অর্থাৎ সে বিজনেস মাইন্ডেড চিন্তা করবে, দূরদর্শী চিন্তা করবে, ভবিষ্যতে এমন কোনো প্ল্যান করবে সে যেটা তাকে ভবিষ্যতে অনেক বেশি কি বলে ওখান থেকে অনেক বেশি সম্পদ অর্জন করতে পারবে বা অনেক বেশি সুফল ভোগ করতে পারবে, এরকম কোনো সিদ্ধান্ত সে এই সময়ই নেবে এবং এই সিদ্ধান্ত তাকে ভবিষ্যতে অনেক বেশি লাভবান করবে, তাকে অনেক বেশি সুনাম এনে দেবে। এই 25 তারিখে সে এই ধরনের সিদ্ধান্ত নেবে এবং তার ভিতরে স্মৃতিচারণ কাজ করবে। এই সময়ে তার তার যে তার সাথে যদি সম্পর্ক থেকে থাকে তাহলে তার প্রতি তার যে স্মৃতি আছে সেই স্মৃতিগুলো সে ভিতরে লালন করবে, তার প্রতি সে আকর্ষণ বোধ করবে। তারপরে আয়ুর ক্ষেত্রে যদি বলি তো ব্যক্তির এই সময় স্বাস্থ্যই একটু প্রবলেম থাকতে পারে। সে স্বাস্থ্যগত যেহেতু সে প্রচুর পরিশ্রম করবে এই কারণে তার স্বাস্থ্যে একটু দুর্বলতা দেখা দিতে পারে, সে শারীরিকভাবে একটু অসুস্থ বোধ করতে পারে, শরীরে একটু বল কম মনে হচ্ছে বা শরীর দুর্বল মনে হচ্ছে, এমনটা হওয়া স্বাভাবিক। এই সময় সে এরকম ফিল করবে। তার কর্মক্ষেত্র অত্যন্ত শুভ দেখা যাচ্ছে, অর্থাৎ সে অত্যন্ত বড় ধরনের একটা কর্মের সাথে নিযুক্ত হবে এই সময়, অনেক ব্যস্ত সময় পার করবে এবং সে নিজেকে সার্থক এবং সফল দাবি করবে যে আমি অত্যন্ত ভালো কাজের সাথে এবং সঠিক পথে আছি। সিংহ রাশি এই কারণে অত্যন্ত সুখী মনে করবে নিজেকে। তার কর্মক্ষেত্রের ঘরে শুভ গ্রহ দেখা যাচ্ছে, ভাগ্য ঘরেও শুভ গ্রহ দেখা যাচ্ছে, তার কারণে এই সময়ে সিংহ রাশির ব্যক্তি অত্যন্ত বেশি ব্যস্ত সময় পার করবে এবং তার ভাগ্যটাও অনেক সাপোর্টে থাকবে তার। তো ভাগ্য ঘরে যেহেতু আমরা দেখতে পাচ্ছি শুভ গ্রহ আছে, এই কারণে আমরা বলবো সিংহ রাশির এই সময়টা অত্যন্ত ভালো যাবে। আর ব্যয়ের ক্ষেত্রে সেই ব্যয়ের ব্যাপারে সংকুচিত হবে, অর্থাৎ সে ভেবে চিন্তে ব্যয় করবে, সে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে 25শে সেপ্টেম্বর 2024 সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ সময়। এই সময় তার জীবন পরিবর্তন হতে চলেছে, পরিবর্তনের সময় এসে গেছে। এই কারণে সিংহ রাশির জন্য জীবনের একটা টার্নিং পয়েন্ট এই 25 তারিখ। তো ঠিক আছে, এখন আমরা চলে যাব কন্যা রাশিতে। কন্যা রাশি এই সময় কেমন সময় পার করবে? যাদের জন্ম মাস আশ্বিন মাস তাদের কিন্তু কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকগুলো গ্রহ আছে এবং এখানে কন্যা রাশির ভিতরে অনেক বেশি বুদ্ধিমত্তা দেখা যাবে এই সময়, কিন্তু অতিরিক্ত বুদ্ধিমত্তা থাকলেও দুশ্চিন্তাও কাজ করবে তার ভিতরে। এই কারণে সে সঠিক সিদ্ধান্তে আসতে পারবে না, সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে সে হীনমন্যতায় ভুগবে, দুশ্চিন্তায় ভুগবে, সে দিক বিদিক শূন্য হয়ে ছুটবে, সে আসলে সিদ্ধান্ত নিতে না পারার কারণে কালক্ষেপণ করবে। এই সময়ে কন্যা রাশি তার বুদ্ধি বা তার ইনডিসিশনের কারণে সে এই সময় দুশ্চিন্তাগ্রস্ত থাকবে এবং তার সময়টা এই সময় ততটা ভালো যাবে না, এটাই আমার মনে হচ্ছে। আর সম্পদের ঘরে হ্যাঁ এই সময় তার সম্পদের ক্ষেত্রটা ভালো আছে, সম্পদ থাকবে তার এবং তার সম্পদ থাকার কারণে তার ভিতরে একটা সুখবোধ থাকবে। এই কারণেই সে বিভিন্ন রকমের বিভিন্ন ডিরেকশন থেকে চিন্তা করবে কিন্তু সঠিক সিদ্ধান্তে আসতে পারবে না। সম্পদের বল তার বল হিসেবে কাজ করবে এই সময়। এরপরে আসবো তার সংগ্রামের ক্ষেত্রে। কন্যা রাশির মানুষ এই 25শে সেপ্টেম্বর সংঘর্ষ বা সংগ্রাম করে পার করবে। এই সময় সে রোগ ব্যাধির সাথে, যদি রোগ ব্যাধি থাকে তাহলে সে ওইটার সাথে যুদ্ধ করবে, সংগ্রাম করবে। আর যদি তার রোগ ব্যাধি না থাকে তাহলে সে এই সময়ে সংঘর্ষ করবে, অর্থাৎ নিজেই সংঘর্ষের পথ বেছে নেবে। সে ভাববে এরকম যে এখন আমি সুস্থ আছি, এখন আমাকে সংঘর্ষ করতে হবে, জীবন যুদ্ধে নিজেকে জয়ী করতে হবে, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই কারণে সে স্বয়ং সংঘর্ষকে বেছে নেবে এবং এই সংঘর্ষ তাকে ভবিষ্যতে সুদূর প্রসারী প্ল্যানকে আরো বেশি প্রশস্ত করবে, তাকে আরো ভালোর দিকে নিয়ে যাবে। তবে তার স্ত্রী ক্ষেত্র বা দাম্পত্য সুখ এই সময় তার প্রাপ্ত হবে না, অর্থাৎ এই সময়ে সে সংসারের সুখ থেকে বঞ্চিত হবে। সে সংসার থেকে নিজেকে দূরে রেখে কর্মক্ষেত্রে ফোকাস করার জন্য সে দৃঢ়প্রতিজ্ঞ থাকবে। এই সময় সে স্বামী হলে তার স্ত্রী এবং স্ত্রী হলে তার স্বামী থেকে সুখ পাবে না, সে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করবে, মানসিকভাবে পীড়িত করবে। অর্থাৎ কন্যা রাশি এই সময় স্বামী বা স্ত্রীর সুখ কিন্তু নেই, কিন্তু তার ভাগ্য কিন্তু এই সময় ভালো থাকবে, তার ভাগ্য তার পক্ষে থাকবে। তার ভাগ্য, তার ধর্ম তাকে তার স্ত্রীর কাছ থেকে বিমুখ হলেও বা স্বামীর কাছ থেকে বিমুখ হলেও তার ভিতরে কিন্তু এই ধর্মীয় বোধটা প্রবল হবে, সে ধর্মকে জানতে পারবে। এই কারণে তার এই সময় ধর্মজ্ঞান লাভ হবে, এটা তার জন্য অত্যন্ত শুভ।
এই সময় তার কর্মক্ষেত্রটাও অনেক ভালো দেখা যাচ্ছে, তার কর্মক্ষেত্রে নতুন নতুন প্রতিভা জাগ্রত হবে, নতুন নতুন আইডিয়া আসবে। আর এই কারণে কন্যা রাশির মানুষ বসে থাকার সময় পাবে না, সে অত্যন্ত ব্যস্ত সময় পার করবে। এটা কন্যা রাশির জন্য এই কর্মক্ষেত্রের জায়গাটা অত্যন্ত শুভ দেখা যাচ্ছে। তো এই ছিল কন্যা রাশির বিষয়ে প্রেডিকশন 25শে সেপ্টেম্বর। এখন আমরা চলে যাব তুলা রাশিতে। তুলা রাশির শরীর স্বাস্থ্য এই দিন খুব ভালো যাবে, খুবই ফুরফুরে বোধ করবে এবং মানসিকভাবে সতেজ থাকবে। তারপরে যদি তার প্রতিভা বিষয় বলতে চাই, পুত্র ক্ষেত্র, সন্তান ক্ষেত্রের বিষয়ে বলতে চাই, তাহলে বলতে পারি যে তার সন্তানের সাথে তার সম্পর্কটা ভালো যাবে। তার প্রেমের সম্পর্ক থাকলে প্রেমের সম্পর্কটাও তার ভালো যাবে। তারপর তার প্রতিভার ক্ষেত্রে নতুন নতুন জ্ঞান তার সামনে আসবে, নতুন নতুন আইডিয়া আসবে, সেটাকে সে বাস্তবায়ন করার জন্য অনেক কাজ করবে। জাস্ট এই সময়ে সে কৌশলী হবে, অনেক বেশি নতুনত্বের দিকে এগিয়ে যাবে, কৌশলী হয়ে কাজ করবে, অনেক বেশি পরিশ্রমী না, কৌশলী। আচ্ছা, ও তো একটু পজ রাখো।